গাইস আরো একটা নতুন ফটো এডিটিং নিয়ে চলে এলাম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই পিকচার ট্যাব দিয়ে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ ফটো এডিটিং করানো শেখাবো। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। তো সবার আগে আপনারা এডিটিংটা দেখুন। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস, এই যে কিন্তু এডিট করার আগের ফটো, একদমই নর্মাল একটা ফটো। তো এই ফটোটাকে আমি এক ক্লিকেই পিকচার ট্যাব দিয়ে এরকম কিন্তু এডিটিং করে ফেলেছি। তো এবার আপনারা ফটোটাকে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়ে গেছে। এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে পুরো কিন্তু হাই কোয়ালিটি এডিটিং হয়ে গেছে। তো এখানে কিন্তু আগে ফটোটা এরকম ছিল আর এখন এরকম সুন্দর হয়ে গেছে। তো আপনারা কিন্তু রেজাল্টটা দেখে অবশ্যই বুঝতে পারছেন। তো আপনারা যদি কয়েক মিনিটের মধ্যে এই পিকচার ট্যাব দিয়ে এরকম এডিটিং করতে চান, তো আজকের এই ভিডিওটা লাস্ট অব্দি অবশ্যই দেখতে হবে। তো খুব সহজে কিন্তু আমি আপনাদের এরকম এডিটিং করানো শেখাবো। তো কিভাবে কি কি করতে হবে সাইডে মোবাইল স্ক্রিন অন করে আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। অলরাইট গাইস, চলে এসেছি আমি আমার মোবাইল স্ক্রিনে। তো এবার আপনারা প্লে স্টোর থেকে সিম্পলি পিকচার অ্যাপটা ডাউনলোড করে নেবেন। যাদের অলরেডি রয়েছে তো তারা কিন্তু অবশ্যই আপডেট করে নেবেন, আর যাদের নেই তো তারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। সিম্পলি পিকচার সার্চ করবেন, খুব সহজেই দিয়ে দেবে। ওখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে এখানে আপনারা পিকচার অ্যাপটা ওপেন করবেন। তো আমি এখানে ওপেন করে দিয়েছি। তো অবশ্যই আপনারা আপনাদের ফোনে ইন্টারনেট কানেকশন অন করে রাখবেন। তো তারপর কি করবেন, এখানে এডিটে ফটো দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। তো তারপর আপনাদের গ্যালারিতে থাকা সমস্ত ফটোগুলো শো করবে। তো এবার আমি ভিডিও ডিসক্রিপশনে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো। তো আপনারা সিম্পলি ভিডিও ডিসক্রিপশন থেকে ওই ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করে এখানে সিম্পলি চুজ করে নেবেন। ঠিক আছে, তো এই যে আমি দেখতে পাচ্ছেন গাইস, এখানে আমি এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দেবো। তো ভিডিও ডিসক্রিপশন থেকে ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা খুব সহজে পেয়ে যাবেন। তো ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তো তারপর এখানে চুজ করে নেবেন। তো তারপর গাইস কি করবেন, এখানে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে চলে আসলো। তো এবার আমাদের ফটো অ্যাড করতে হবে। তো তার জন্য নিচের টুলসগুলো থেকে একটু এদিকে সরাবো। এখানে অ্যাড ফটোর একটা অপশন দেখতে পারবো, এখানে ক্লিক করে দেবো। তো তারপর গ্যালারির ফটোগুলো আবার শো করবে। তো যে নর্মাল ফটোটাকে এডিটিংটা করতে চান, তো সেই নর্মাল ফটোটা সিম্পলি এখান থেকে অ্যাড করে নেবেন। ঠিক আছে, তো এই যে দেখতে পাচ্ছেন ফটোটা আমি চুজ করে নিয়েছি। তো তারপর ফটোটাকে এইভাবে অ্যারোটাকে ধরে পুরো কিন্তু ব্যাকগ্রাউন্ডের মতো সেট করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন গাইস, পুরো কিন্তু ব্যাকগ্রাউন্ডের মতো আমি সেট করে নিয়েছি। তো আপনারা এইভাবে সেট করবেন। তো তারপর কি করবেন, এখানে সাইডে দেখতে পারবেন রিমুভ বিজি নামে একটা অপশন, এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে যে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করে দেবেন। আর এই ফটোর কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে আর ওই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে আসবে। ঠিক আছে, তো এখানে একটু ওয়েট করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জিনিসটা হয়ে গেছে। তো এবার আপনাদের এটা হয়ে গেলে উপরে দেখতে পাবেন টিকমার্ক। তো সিম্পলি টিকমার্ক ক্লিক করে দেবেন। তো এখান থেকে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা বসে গেছে আমাদের ফটোতে। তো এবার আমরা কি করব, ব্যাকগ্রাউন্ডটাকে একটু হাইলাইট করব বা কালারটা আমরা চেঞ্জ করব। তো তার জন্য আমরা কি করব, প্রথমে চলে আসবো, এখানে ইফেক্ট নামে একটা অপশন দেখতে পারবো, ইফেক্টে ক্লিক করে দেবো। তো তারপর গাইস এখানে আপনারা কি করবেন, একটু এদিকে সরাবেন। এই যে দেখতে পাচ্ছেন কালারস নামে একটা অপশন রয়েছে, এই কালারসে ক্লিক করবেন। তো তারপর গাইস এই যে কালার রিপ্লেস, এখানে ক্লিক করে দেবেন। তো তারপর এটাকে আপনারা সিম্পলি ব্যাকগ্রাউন্ডের উপরে এইভাবে রেখে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন যেভাবে রেখে দিয়েছি, আপনারা সিম্পলি এইভাবে রেখে দেবেন। তো তারপর কিন্তু এখানে দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু ব্লু কালার হয়ে যাবে। তো এখান থেকে আপনারা ম্যাক্স হিউটাকে 100% করে দেবেন, আর মেইন হিউটাকে আপনারা মাইনাসও করতে পারেন, এছাড়া প্লাস করতে পারেন। তো আমি সাজেস্ট করবো এখানে 35% বা 40% আশেপাশে রেখে দেবেন। তো তারপর গাইস এখানে প্রথমে রিপ্লেস হিউটাকে আপনারা যে কালারের উপরে রাখবেন, দেখতে পাবেন আপনাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু সেই কালারের হয়ে যাবে। ঠিক আছে, তো এখান থেকে আমি সবুজ কালার করে নিচ্ছি। আপনারা চাইলে অন্য কালার করতে পারেন, অনেক কিন্তু কালার আছে এখান থেকে, আপনাদের ইচ্ছা মতন কালারটা এখান থেকে চুজ করে নেবেন। তো তারপর সিম্পলি উপরে টিকমার্ক ক্লিক করে দেবেন। তো আবার এখানে ইফেক্টে ক্লিক করে দেবেন। তো ইফেক্টে ক্লিক করার পর এখানে এবার আপনারা সিম্পলি নামে একটা অপশন দেখতে পারবেন, সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর একদম লাস্টে চলে যাবেন, এখানে স্যাচুরেশন নামে একটা অপশন দেখতে পারবেন। ঠিক আছে, এই যে স্যাচুরেশন, এখানে ক্লিক করে দেবেন। তো এটাকে আপনারা অ্যামাউন্টটাকে একটু বেশি প্লাস করে দেবেন, 100% প্লাস করতে পারেন। তো আমি এখানে 100% প্লাস করে দিলাম। তো তারপর গাইস কি করবেন, এখানে দেখতে পারবেন আপনাদের ফেসে কিন্তু লাইটটা পড়ে যাবে বা ফেসটা কিন্তু লাল হয়ে যাবে। তো এটা ঠিক করার জন্য এই যে উপরে দেখতে পারবেন ইরেজার অপশন, এখানে ক্লিক করে দেবেন। তো তারপর একদম লাস্টে চলে যাবেন, এখানে ব্যাকগ্রাউন্ড দেখতে পারবেন, এখানে ক্লিক করে দেবেন। তো জিনিসটা কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই হয়ে যাবে আর এখানে ফেস থেকে জিনিসটা রিমুভ হয়ে যাবে। তো তারপর উপরে টিকমার্ক ক্লিক করে দেবেন। তো তারপর গাইস আবার টিকমার্ক ক্লিক করে দেবেন। তো এবার গাইস আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে একটু ব্লার করতে হবে। তো তার জন্য এখানে ইফেক্টে আবার আমরা ক্লিক করব। তো তারপর এখানে ব্লার নামে একটা অপশন দেখতে পারবো, এখানে ক্লিক করব। তো তারপরে যে বিজি ব্লার, এখানে ক্লিক করে দেবো। তো কয়েক সেকেন্ড লোডিং নেবে। তো তারপর দেখতে পারবেন এখানে আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু হুবহু ডিএসএলআর মতন ব্লার হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে একটু ওয়েট করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন একটু প্রসেসিং নিচ্ছে, একটু ভালো ইন্টারনেট দিয়ে জিনিসটা করবেন, তো তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখানে একটু ওয়েট করে নিচ্ছি আমরা। 2000 years later. অলরাইট গাইস, এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু হুবহু ডিএসএলআর মতন হয়ে গেছে। তো এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড ব্লারটা একটু বেশি হয়ে গেছে। তো এটা আমরা ঠিক করার জন্য কি করব, এখানে মিডল পয়েন্টে দেখতে পারবো অ্যাডজাস্টের অপশন। তো এখানে সিম্পলি ক্লিক করে দেবো। তো তারপর গাইস এই যে উপরে ইন্টেন্সিটি রয়েছে, তো এটাকে আমরা একটু মাইনাস করে দেবো। ঠিক আছে, এখানে 5 বা 6% আশেপাশে রেখে দেবো। তো আপনারা এই জিনিসটাকে এইভাবে সেট করে নেবেন। তো তারপর গাইস এখানে নিচের যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে 50% করা রয়েছে। তো এটাকে কিন্তু কিছুই করবেন না। তো এটাকে যদি আপনারা প্লাস করেন, তো সেক্ষেত্রে কিন্তু এখানে আপনাদের বডি থেকে জিনিসটা কিন্তু সরে যাবে। ঠিক আছে, তো এখানে ভালো দেখা যাবে না। তো এটা
এটাকে 50% রেখে দেবেন। তো তারপর সিম্পলি উপরে টিকমার্ক ক্লিক করে দেবেন। তো এখান থেকে কিন্তু আমাদের ফটোটা অনেকটা এডিটিং হয়ে গেছে। তো এবার আমরা কি করব, এখানে আমাদের ফেসটা স্মুথ করব বা পরিষ্কার করব। তো তার জন্য এই যে রিটাচ, এখানে সিম্পলি ক্লিক করে দেবো। তো তারপর অনেকগুলো টুলস শো করবে, এগুলো থেকে একটু এদিকে সরাবো। এখানে স্কিন টোন একটা অপশন দেখতে পারবো, এই যে স্কিন টোন, এখানে ক্লিক করে দেবো। তো তারপর এই যে দেখতে পাচ্ছেন কালার অ্যাডজাস্ট, এখানে ক্লিক করে সাদা কালারটা চুজ করে নেবো। তো তারপর টিকমার্ক করে দেবো। তো তারপর গেছে সাইডে অটো দেখতে পাচ্ছেন, অটোতে ক্লিক করে দেবেন। তো এখানে কিন্তু আপনাদের ফেসটা পরিষ্কার হয়ে যাবে। তো এখান থেকে আপনাদের ইচ্ছা মতন অ্যামাউন্টটা সেট করে নিতে পারেন। তো আপনাদের ফটো অ্যাকর্ডিং জিনিসটাকে সেট করবেন। তো আমি এখানে 50 বা 60% আশেপাশে রেখে দিচ্ছি। তো আপনারা আপনাদের ফটো অ্যাকর্ডিং জিনিসটাকে সেট করে নেবেন। তো তারপর সিম্পলি উপরে টিকমার্ক ক্লিক করে দেবো। তো এবার যদি আপনাদের মনে হয় যে আপনাদের লিপ কালারটা চেঞ্জ করবেন, তো সেক্ষেত্রে এখানে আপনারা মেকআপের অপশনে ক্লিক করে দেবেন। তো তারপরে যে L001 এখানে ক্লিক করে দেবেন। তো এখানে কিন্তু আপনাদের ঠোঁটের কালারটা লাল হয়ে যাবে। তো এখান থেকে আপনারা অ্যামাউন্টটাকে আপনাদের ইচ্ছা মতন সেট করে নেবেন। তো আমি এখানে 14% আশেপাশে রেখে দিচ্ছি। তো তারপর উপরে টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবো। তো তারপরে উপরে আবার টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবো। তো এবার গাইস আমাদের কি করতে হবে, এখানে ফটোটাকে একটু এইচডি করতে হবে। তো তার জন্য এখানে টুলস লেখা একটা অপশন দেখতে পারবো, এখানে ক্লিক করে দেবো। তারপরে এই যে AI এনহান্স, এখানে ক্লিক করে দেবো। তো কয়েক সেকেন্ড লোডিং নেবে। একইভাবে একটু ভালো ইন্টারনেট যে জিনিসটা করবেন, তো তাহলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখানে দেখতে পারবেন আপনাদের ফটোর কোয়ালিটিটা কিন্তু আগের তুলনায় অনেকটা পরিমাণে ইনক্রিজ হয়ে যাবে। তো এখানে একটু আপনারা ওয়েট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন একটু ওয়েট করার সাথে সাথে এখানে কিন্তু আমাদের ফটোর কোয়ালিটিটা ইনক্রিজ করে দিয়েছে। তো এখানে নিচের ইন্টেন্সিটিটাকে 100% করে দেবেন। তো তারপর এখানে আফটার বিফোর কিন্তু দেখে নিতে পারেন যে আপনাদের ফটোটা আগে কেমন ছিল আর এখন কতটা সুন্দরভাবে ইনহান্স হয়ে গেছে। তো এটাকে এইভাবে সেট করে উপরে টিকমার্ক ক্লিক করে দেবেন। তো এবার গাইস আপনাদের যদি মনে হয় যে আপনাদের ফটোতে আপনাদের সিগনেচার অ্যাড করবেন বা এখানে লাইট ইফেক্ট অ্যাড করবেন, তো সেক্ষেত্রে এখানে স্টিকারে ক্লিক করবেন। তো তারপর এখানে সার্চ বারে ক্লিক করে দেবেন। তো তারপর এখানে আপনারা সিম্পলি লাইট ইফেক্ট সার্চ করে দেবেন। তো তারপর কিন্তু অনেকগুলো সুন্দর লাইট ইফেক্ট দিয়ে দেবে। তো আপনাদের যেটা ভালো লাগে সেই লাইট ইফেক্টটাকে ক্লিক করবেন। তো তারপর এখানে আমি ব্লেন্ডে যাচ্ছি। তো তারপর এটাকে স্ক্রিন করে দিচ্ছি। তো তারপর আমরা এটাকে সিম্পলি ফটোর কর্নারে এভাবে রেখে দেবো, ঠিক আছে। যে দেখতে পাচ্ছেন গাইস যেভাবে আমি সেট করে নিচ্ছি, আপনারাও দেখা দেখি এইভাবে করতে পারেন। এছাড়া আপনাদের ইচ্ছা মতন সেট করে নিতে পারেন। তো তারপর এটার আমরা একটা লেয়ার বানিয়ে নেবো, এখানে লেয়ারে ক্লিক করে ডুপ্লিকেট বানিয়ে নেবো। তো তারপর গাইস এই ফটোর কর্নারে এইভাবে রেখে দেবো, ঠিক আছে। তো তারপর আবার ডুপ্লিকেট বানিয়ে নেবো। তো তারপর ফটোর এইখানে এইভাবে রেখে দেবো। তো এখান থেকে এইভাবে জিনিসটাকে রাখার পর উপরে সিম্পলি টিকমার্ক ক্লিক করে দেবো। তো তারপর কিন্তু আমাদের ফটোটা দেখতে পারবো পারফেক্টলি কিন্তু এডিটিং হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে এডিটিং হয়ে গেছে। এখানে ফটোটা আগে কেমন ছিল আর এখন কতটা সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে কতটা সুন্দরভাবে এডিটিং করে নিয়েছি। তো এবার আপনারা এই ফটোটাকে গ্যালারিতে সেভ করার জন্য কি করবেন, এই যে উপরে ডাউনলোড অপশন, এখানে ক্লিক করে দেবেন। তো কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইভাবে গাইস আপনারা কিন্তু এই পিকচার অ্যাপ দিয়ে এরকম সুন্দর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ ফটো এডিটিং করে নিতে পারবেন কয়েক মিনিটের মধ্যেই। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কিভাবে কি করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন। আর যদি চ্যানেলে প্রথমবার হন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি এডিটিং করতে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমাকে টেলিগ্রামে ইনবক্স করতে পারেন।